আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, ধরে নেন আপনার এনআইডি কার্ডটা হারিয়ে গেছে বা আপনি নতুন ভোটার হয়েছেন, কিন্তু আপনি এনআইডির অনলাইন কপি আপনি নিতে চাচ্ছেন। সো এটা আপনি কিভাবে করবেন? ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দর্শক, আইডি কার্ডের অনলাইন কপি আপনাকে নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। এটা আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখানে যে লিখবেন সার্ভিস এনআইডি গভ বিডি, ওকে, এটা লিখে সার্চ দেবেন। প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেখানে ঢুকে যাবেন। ওকে, এখানে প্রবেশ করার পরে যে কাজটা করতে হবে দর্শক, এমন একটা ইন্টারফেস দেখাবে। সো এখন দর্শক এইখানে একটা অপশন চলে আসছে রেজিস্টার করুন, ওকে, এখানে চাপবেন। এখন শুরুতে যে কাজটা করতে হবে, এখানে জাতীয় পরিচয় নাম্বার অথবা ফর্ম নম্বর চাচ্ছে। সো আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তাহলে যে কাজটা করবেন, আপনার যে স্লিপটা দিবে সেই স্লিপের মধ্যে কিন্তু একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আর যদি আপনার কাছে ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকে বা আপনি এটাকে হারিয়ে ফেলেছেন, তাহলে আপনার আইডি কার্ডে কিন্তু এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারটাকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি যে কাজটা করবো, এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং একসাথে সবগুলো কাজ করে আপনাদের কাছে পরবর্তীতে ফিরে আসছি। এখানে জন্ম তারিখটা দেবো। দর্শক, আমি আমার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখানে আমার জন্ম তারিখটা দিয়ে দিয়েছি। দর্শক, এগুলো সবগুলো ইংরেজিতে দেওয়া লাগবে। ওকে, এইখানে একটা অপশন রয়েছে ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করুন। ওকে, এখানে যে ছবিটা দেওয়া রয়েছে দর্শক, আপনাদের কাছে ভিন্ন ভিন্ন দেখা যেতে পারে, আমার কাছে কিন্তু এখানে যে রয়েছে এটা আমি দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এটা দেওয়া হয়ে গেলে যে কাজটা করতে হবে, এখানে সাবমিট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে দর্শক, এখন যে কাজটা করতে হবে, আপনাকে আপনার ফুল ডিটেলসটা দিয়ে দিতে হবে। আমি একটু বলে নিচ্ছি, তারপরে সবগুলো কাজ করে আপনাদের সামনে আসছি। প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে বর্তমান ঠিকানা। ওকে, এখানে বিভাগ চাচ্ছে, আমি দিয়ে দিব। জেলা চাচ্ছে দিয়ে দেবো, উপজেলা চাচ্ছে দিয়ে দেবো, এবং স্থায়ী ঠিকানা চাচ্ছে সেটা আমি দিয়ে দেবো। বিভাগ চাচ্ছে, জেলা চাচ্ছে, উপজেলা চাচ্ছে, ওকে দিয়ে দেবো। এরপরে নেক্সট স্টেপটা আমি আপনাদেরকে এগুলো সব ফিল আপ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমি প্রত্যেকটা বিষয় দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচে একটা অপশন রয়েছে পরবর্তী, ওকে, এখানে চাপবো। এখন আপনার এখানে একটা নাম্বার দেখাচ্ছে। দর্শক, এখানে আপনার নাম্বারটা যদি এটাই থাকে আপনি সামনে পিছনে দেখে নিয়ে নেবেন। আর যদি না হয় তাহলে আপনি এখানে মোবাইল নাম্বার পরিবর্তন নামে একটা অপশন রয়েছে, সেই নাম্বারটা আপনাকে এখানে সাবমিট করতে হবে এবং সেই নাম্বারটা কোড চলে যাবে, সেই কোডটাকে আপনাকে এখানে সাবমিট করতে হবে। সো এইখানে আমি বর্তমান যে নাম্বারটা রয়েছে আমার ঠিক রয়েছে। সো আমি এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, বার্তা পাঠানো চাপবো। ওকে, এখন আমাকে বলছে 6 সংখ্যার যাচাইকরণ কোড চলে আসবে আমার ফোনে। সো সেটাকে আমাকে দিতে হবে। আপনার এই সিমটা কিন্তু এই ফোনের মধ্যে থাকতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু এটা দেওয়া যাবে না। সো এখানে চলে আসছে। ওকে, আমার কোডটা হয়ে গেছে। এখন আমি বহালে চাপবো। বাই চান্স যদি আপনার কোডটা না দেওয়া হয় বা সময় শেষ হয়ে যায়, তাহলে আপনি আবার পুনরায় চাপুন, একটা অপশন রয়েছে, সেখানে চাপলে কিন্তু পুনরায় আপনাকে আবার কোড দেওয়া হবে। সো এইখানে যে কথাটি বলছে আমি একটু বলে নিচ্ছি। এখানে বলছে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। তারপর 3 নম্বর হচ্ছে যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। সো এখন আপনাকে যে কাজটা করতে হবে, প্লে স্টোরে ঢুকতে হবে এবং এখানে ট্যাপ করার আগে এনআইডি ওয়ালেট যে অ্যাপটা রয়েছে সেটাকে আপনাকে নামিয়ে নিতে হবে। সো এটা আপনাকে এই সকল কাজ করার আগে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন যাতে করে সুবিধা হয়। আমি আপনাদেরকে ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আমি কিন্তু এখন ইনস্টল করে দেখাচ্ছি। দর্শক, প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস পেয়ে যাবেন। সো এইটাকে আপনারা অবশ্যই নামিয়ে নেবেন। আমার যেহেতু নামানো হয়ে গেছে, সো আমি যে কাজটা করবো এখানে চাপবো। ওকে, এখানে বলছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। ওকে, এখানে চাপলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওকে, এখানে একটু সেটিংস করতে হবে। সো আপনি বাংলায় যদি চান তাহলে বাংলায় করতে পারেন, ইংলিশ করলে ইংলিশ করতে পারেন। সো আমি এখান থেকে বাংলায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওকে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। ওকে, এখন যে কথা বলছে দর্শক, মুখমণ্ডল স্ক্যান করার ধাপসমূহ এখান থেকে আছে। সো আপনি আপনার ফোনের এইভাবে দিবেন, ফেসটা দিবেন, এইভাবে দিবেন। ওকে, এরপরে এইভাবে দিবেন। সো তাহলে কিন্তু আপনার ফেসটা নিয়ে নেবে এবং আপনি যারটা বের করতে চাচ্ছেন, এমন হতে পারে যে আপনি নিজে না হয়ে আরেকজনটা বের করতে যাচ্ছেন, তাহলে তার ফেসটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, আমি এখানে একটা অপশন রয়েছে ফেস স্ক্যান শুরু করুন। ওকে, এখানে চাপবো। এখানে বলছে যে ক্যামেরা চালু করুন, এখানে চাপলাম। ওকে, পারমিশন চাচ্ছে, দিয়ে দিব। এখন প্রথমে যেটা চাচ্ছে সামনে থেকে চাচ্ছে, সো আমি সামনে থেকে একটু দিয়ে দিচ্ছি। ওকে, প্রথমটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক। ওকে,
ডানে ঘোরাতে বলছে। এখন বলছে চোখের পলক ফেলুন। ওকে, আমি চোখের পলকটা বারবার ফেলছি। ওকে, আমার কাজ কিন্তু ধীরে ধীরে আপনার মুখ বামে ঘোরান। ওকে দর্শক, এখন কিন্তু বলছে যে ঠিক আছে চাপুন এবং আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসরণ করুন। ওকে, ঠিক আছে, চাপলাম। দর্শক, এখন কিন্তু আমার কাজটা হয়ে গেল। এখন কিন্তু আমাকে এখানে লেখা হচ্ছে যে সেট পাসওয়ার্ড। ওকে দর্শক, বলছে স্বাগতম আশিকুর রহমান, আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্ট পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হবে। সো আপনি যদি পাসওয়ার্ডটা সেট করে দেন তাহলে কিন্তু এখানে বারবার আপনাকে নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না, যদি আপনি চান। আর যদি বলছেন যে না পাসওয়ার্ড সেট করার প্রয়োজন নেই, তাহলে আপনি বারবার এই প্রক্রিয়া অনুসরণ করে এখানে ঢুকতে পারবেন। ওকে দর্শক, এখন যে কাজটা করবো, এখানে এরিয়া যার নামে একটা অপশন রয়েছে, আমার পাসওয়ার্ড প্রয়োজন নেই। ওকে, এখানে চাপবো। দর্শক, এখানে আমার সকল ডিটেলস কিন্তু চলে আসছে, আমার বাসার নাম্বার, অন্যান্য আমি কোথায় থাকি, পোস্ট অফিসের কোড নাম্বার, আদার সব কিছু চলে আসছে। এখানে বিস্তারিত প্রোফাইল কিন্তু দেখাচ্ছে। এখন দর্শক, আমার যেহেতু ডাউনলোড করার প্রয়োজন এনআইডি, আমি যে কাজটা করবো, এখানে ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, এখানে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। ওখানে চাপবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের এনআইডি কার্ডটা ডাউনলোড জন্য প্রক্রিয়া সব শেষ হয়ে গেছে। তো এরকম একটা অপশন পাবেন, এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, এনআইডি কার্ডের ক্ষেত্রে এমন কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে, আর কারো ক্ষেত্রে এটা দেখানো যেতে পারে। বিষয়টা হচ্ছে, প্রথমে যেটা রয়েছে 1 নম্বর শর্ত, নতুন নিবন্ধিত ভোটার যাদের পরিচয়পত্র এখনও মুদ্রিত হয়নি তারা বিনা ব্যয়ে জাতীয় পরিচয়পত্র অনুলিপি ডাউনলোড করতে পারবেন। ওকে, প্রথম যে অপশনটা রয়েছে এটা। দ্বিতীয় পত্র হচ্ছে, যারা এর আগে জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাদের পুনরায় জাতীয় পরিচয় অনুলিপি ডাউনলোড করার জন্য হারিয়ে যাওয়া বা ক্ষতির জন্য ফিরিয়ে আবেদন করতে হবে। ওকে, এরপরে 3 নম্বর হচ্ছে, যারা সংশোধনের জন্য আবেদন করেছেন তারা সংশোধিত জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন সংশোধন হওয়ার পরে। সো এই শর্তগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই মানতে হবে। তবে আপনারা যারা স্লিপ পেয়েছেন তারা কিন্তু ওই প্রথম যেটি দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু ওইভাবেই আপনারা অনলাইনে একটা কপি বের করতে পারবেন। সো প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন, করতে মতামত জানাবেন এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।